রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এতে ক্যাম্পাস পুরোপুরি ফাঁকা হয়ে পড়েছে। বন্ধ আছে ক্লাস ও পরীক্ষাও। পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক কর্মকর্তাদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনার প্রেক্ষিতে এই কর্মসূচি ডাকা হয়। এদিকে বিভিন্ন কারণে রাকসু নির্বাচন 25 সেপ্টেম্বরের পরিবর্তে আগামী 16 অক্টোবর নির্ধারণ করা হয়েছে। সোমবার রাতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর এফ নজরুল ইসলাম এই তথ্য জানান। এদিকে নির্বাচন পেছানোর প্রতিবাদে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ছাত্র শিবির। এটা তো প্রত্যাহার হয় নাই, আমরা তো জানি না। মুহূর্তের মধ্যে যে বিকেলবেলা তারা এটা প্রত্যাহার করে নিল, তাহলে কি তাদের কি এটা পাতানো খেলা ছিল? ছাত্র তো বাতিল করতে হবে, যে কতিপয় ছাত্রের নেতৃত্বে সরাসরি শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে। এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা যে অবস্থানে আছি এই অবস্থান এখন পর্যন্ত অটল। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, শিক্ষক কর্মকর্তাদের কর্মবিরতি সহ ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? টানা তৃতীয় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের যে টানা শাটডাউন কর্মসূচি পালন হচ্ছে, সকাল থেকেই তারা কিন্তু আসলে তাদের যে অফিসগুলো রয়েছে, দপ্তরগুলো রয়েছে, তারা কিন্তু তাদের যে কর্মযোগ্য সেটিতে তারা যোগ দেননি। কিছুক্ষণ আগেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আলোচনার জন্য একটি প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সেই আলোচনায় তারা বসতে রাজি হয়েছেন এবং দুপুর 1টার দিকে মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেই কনফারেন্স রুম আছে সেখানে কিন্তু একটি আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা দেখেছি যে রাবি সমিতির যারা নেতৃবৃন্দ রয়েছেন সেখানকার 3 জন প্রতিনিধি কিন্তু সেখানে এই আলোচনা সভায় যোগ দিয়েছেন এবং এরই মধ্যে 2 জন উপাচার্য, প্রক্টর এবং রেজিস্ট্রার তাদেরকে নিয়েই মূলত এই আলোচনা যে সভাটি সেটি কিন্তু হচ্ছে। এবং সেইখানে মূলত বেশ কয়েকটি ইস্যু নিয়ে কথা হতে পারে, যেটি বলা হচ্ছে যে চলমান যে অস্থিরতা বিশ্ববিদ্যালয়ে চলছে সেটি তারা সংকট নিরসনের কাজ করছেন এবং তারা কিন্তু আসলে দাবি জানিয়েছিলেন যে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের লাঞ্ছিত ঘটনায় যে সমস্ত শিক্ষার্থীরা জড়িত রয়েছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি অথবা ফৌজদারি যে মামলাগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসার এবং এই সার্বিক বিষয়গুলো নিয়ে কিন্তু মূলত সেই বৈঠকে আলোচনা হচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগেই জনসংযোগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন আর 15 থেকে 20 মিনিটের মধ্যেই সেই বৈঠকটি শেষ হবে এবং সেখানে মূলত এই আলোচনার যে সর্বশেষ সেটি তারা সর্বশেষ বিষয়টি আসলে জানাবেন। কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের কিন্তু পুরো ক্যাম্পাস এখন পর্যন্ত অচল অবস্থায় রয়েছে, কারণ এরই মধ্যে শিক্ষকদের একাংশ অর্থাৎ জামাতপন্থী যারা শিক্ষক রয়েছেন গতকালকে তাদের যে কর্মবিরতি সেটি প্রত্যাহার করেছে। তবে অধিকাংশই শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা তারা কিন্তু কর্মবিরতি প্রত্যাহার করেনি। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।